কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ৩,০০০ শতক জমিতে তিনতারা মানের প্রেসিডেন্ট রিসোর্ট দ্বীপের মতো দাঁড়িয়ে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের একপাশে ২০টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। এক একটি স্যুটের দৈনিক ভাড়া ৬,০০০ থেকে ২৮,০০০ টাকা। রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি, এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী, সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রিসোর্টে বেড়াতে এসেছেন। বিশাল এসব স্থাপনার মালিক সদ্য সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তার নিজ বাড়ি পাশের গ্রাম হোসেনপুরে। রিসোর্টের বাইরে হারুন নিরীহ কৃষকদের ৩-৪০০ একর জমি তার অ্যাগ্রো ফার্মের জন্য দখলের পায়তারা করেছেন। অভিযোগ রয়েছে শতাধিক একর জমি বাদ দিয়ে গত বছর দখল করে নিয়েছেন। গত শুকনা মৌসুমে হারুনের ছোট ভাই শাহরিয়ার নেতৃত্বে মিঠামইনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মাটির বাঁধ নির্মাণ করেছেন। নিরীহ কৃষকদের জমি কেটে নির্মীয়মান বাঁধে মাটি ফেলা হচ্ছে, তবে বর্ষা এসে যাওয়ায় বাঁধটি সম্পূর্ণ হয়নি। গত ৭ ও ১৩ আগস্ট থেকে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় লোকজনের প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা এত অর্থবিত্তের মালিক হন কিভাবে? তার বিপুল সম্পদের কথা লোকমুখে আলোচিত হলেও হয়রানির ভয়ে কেউ মুখ খুলেনি। স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, হারুন এবং তার পরিবার রিসোর্টের জন্য অন্যের জমি প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন। এর বাইরেও বিপুল সম্পদ রয়েছে তার। অনেকের জমি ও পুকুর দখল করে ওই সব ভূমির মালিককে বিক্রি করতে বাধ্য করেছেন অথবা চাপ দিয়েছেন। সরেজমিনে গিয়ে জানা গেছে, গ্রামের পাশের হাওরে হারুনের পরিবারের অল্প পরিমাণ জমি ছিল। তার প্রয়াত পিতা আব্দুল কাশেম ঘাগড়া বাজারে চালের কারবার করতেন, হাওরের সেচ প্রকল্পেও শ্রম দিতেন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। গত ৭ই আগস্ট প্রেসিডেন্ট রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হয়। মূল গেটে পাহারায় থাকা লোকজন এই প্রতিবেদককে বলেন, এমডি স্যার নেই, দেশের পরিস্থিতি ভালো না, এখন রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না।